को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। বলছে একে দেবো ওকে দেবো না, এটা তো করা উচিত নয়। পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না, এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কাগজ খোঁজার চেষ্টা চলছে। অর্থাৎ এই যে সিএএ আইন রয়েছে সেটা তো পশ্চিমবঙ্গে লাগু হবেই মনে হচ্ছে, কিন্তু এনআরসি লাগু হবে কি না সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ দেখুন এখানে পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিস্তারিত বলেছে যে পশ্চিমবঙ্গে কোনো মতেই কিন্তু এনআরসি হতে দেব না। তো চলুন এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি বলতে চেয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে A to Z দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, মমতা বলেন আমি বাংলায় এনআরসি হতে দেব না। আবার আমাদের চিঠি পাঠিয়েছে, সেখানে সরাসরি বলা না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এনআরসির কথাই বলা হয়েছে। কিন্তু আমি এনআরসি যে কোনো রূপে করতে দেব না। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কিন্তু এখানে বলছেন যে আমি বাংলায় এনআরসি হতে দেব না। এখানে কিন্তু এনআরসির কথা বলা হচ্ছে, সিএএ যে রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে এনআরসির কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন আবার সেই কাগজ খোঁজার চেষ্টা হচ্ছে, এই কাগজ সেই কাগজ কিন্তু খোঁজার চেষ্টা হচ্ছে। কোনো কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে, ডিটেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, যেভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না। দেখুন এখানে পরিষ্কার বলছে যে আপনার কাছে এই কাগজ চাওয়া হবে, ওই কাগজ চাওয়া হবে, যদি আপনি কাগজ দেখাতে না পারেন তাহলে আপনাকে বিদেশি বলে গণ্য করা হবে এবং আপনাকে কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। কিন্তু মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব, আমি এই কাজ করতে কিন্তু দেব না। তবে ভোটার তালিকায় নাম রাখার জন্য সবাইকে সতর্ক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে 10 বছর অন্তর দেশের নাগরিকদের আধার কার্ড আপডেট করতেও কিন্তু পরামর্শ দিয়েছেন তিনি। অর্থাৎ এখানে বলছে যদি আপনাদের ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভোটার লিস্টের নামটা তুলে ফেলুন। কারণ এখানে এটাই বলা হচ্ছে যে আপনার ভোটার লিস্টে নাম না থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। দেখুন এখানে কি বলছে, 10 বছর অন্তর যে আপনার আধার কার্ড রয়েছে সেটাকেও কিন্তু আপ টু ডেট রাখতে বলা হয়েছে। তারপরে যদি আমরা দেখি, মুখ্যমন্ত্রী বলেন আপনারা সবাই ভোটার তালিকায় নাম রাখবেন, কারণ ভোটার তালিকায় নাম না থাকলেও ওরা কথা বলতে পারে, যেটা আমি আপনাদের একটু আগে বললাম। তাই সবাইকে বলুন ভোটার তালিকায় নাম রাখতে, আর ঠিক সময় মতো কিন্তু আধার কার্ড আপডেট করে নিতে। 10 বছর অন্তর সেটা আপডেট করতে হয়, তা কিন্তু করতেই হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই যে এনআরসি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মতেই কিন্তু বাংলায় করতে দেবে না। কিন্তু এখানে এনআরসির কথা বলা হয়েছে, এখানে সিএএ যে রয়েছে সেটার কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ এই যে এনআরসি এটা তো লাগু করতে দেবে না আপাতত বলছে, কিন্তু সিএএ সেটা কিন্তু লাগু হবেই। কেন লাগু হবে আমি আপনাদের বলি, কারণ এই যে দেখুন সিএএ আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে কি বলা হয়েছে সেটা আমার আগের ভিডিও রয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন জানেন। তো আমি আরও একবার আপনাদের একটা ক্লিপ দেখাতে চাই, আপনারা একটু দেখুন, যেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে দেশের আইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে পারবে না, সিএএ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হবে। দেখুন সেই ভিডিও ক্লিপ। मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहे हैं।